আন্তর্জাতিক কূটনীতির আলোচনায় আসছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। আগামী সপ্তাহে তিনি অংশ নিতে যাচ্ছেন চীনের বেইজিংয়ে আয়োজিত একটি বৃহৎ সামরিক কুচকাওয়াজে। 2019 সালের পর এটি হতে পারে তার প্রথম সরাসরি আন্তর্জাতিক সম্মেলন। আয়োজনটি হবে চীনের জাপানের বিরুদ্ধে 80তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও 26টি দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতি থাকবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন প্রথমবারের মতো প্রদর্শন করবে শত শত যুদ্ধবিমান, অত্যাধুনিক ট্যাঙ্ক ও ড্রোন বিরোধী প্রযুক্তি। তিয়ানআনমেন স্কোয়ারে কুচকাওয়াজে অংশ নেবে প্রায় 45টি সামরিক ইকেলনের সদস্য এবং যুদ্ধের প্রবীণরা। পুরো অনুষ্ঠানটি চলবে প্রায় 70 মিনিট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বিশ্লেষকরা বলছেন এই আয়োজন কেবল সামরিক নয়, কূটনৈতিক জোর প্রদর্শনেরও অংশ। কিম ও পুতিনের সরাসরি উপস্থিতি শির জন্য একটি কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। শি জিনপিং চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য সফরের আগে নিজেকে ভূ-রাজনৈতিকভাবে প্রস্তুত ও শক্তিশালী প্রমাণ করতে। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এই কুচকাওয়াজে অংশ নেবেন কিনা তা এখনও অনিশ্চিত। এদিকে বিশ্লেষকরা বলছেন, যদি লি অংশ নেন এবং কিম তাকে প্রকাশ্যে উপেক্ষা করেন, তবে সেটি দক্ষিণ কোরিয়ার জন্য হতে পারে এক কূটনৈতিক ঝুঁকি। একদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে কৌশলগত ঐক্য প্রদর্শনের চেষ্টা। এই কুচকাওয়াজ হতে যাচ্ছে এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।